আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ পাকা তালের রস দিয়ে পিঠা তৈরি করব। কিভাবে খুব সহজে পাকা তালের রস নেওয়া যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে তৈরি করব পাকা তালের রস দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা। বড় একটা মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া আমি ঘরে তৈরি করে নিয়েছি, আর চালের গুঁড়া কিভাবে ঘরে তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক নিচে দেয়া থাকবে। চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ ময়দা। 1.25 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি, আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে লিকুইড দুধ দিলেও চলবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পাকা তালের রস 1 কাপ। তালের রস দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে প্রথমেই মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়া আমি ঘরে তৈরি করে নিয়েছি তাই পানির পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না। তালের রস দিয়ে চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি কিন্তু একবারই খুব বেশি দিয়ে দিব না, আমি আধা কাপ পানি দিয়েছি, যদি লাগে পরে মিশিয়ে নিব। এখানে যেহেতু চিনি দেয়া আছে, চিনি গলে গিয়েও কিছুটা পানি উঠবে। একটা এগ বিটার দিয়ে খুব ভালো করে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাগুলো ফুলতে সাহায্য করবে। ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, আমি অল্প করে আরও একটু পানি দিয়ে নিচ্ছি। একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি, এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। একটু খেয়াল করে দেখেন, ব্যাটারটা কিন্তু ঘন, কিন্তু খুব বেশি ঘন না। চামচ দিয়ে ঢালতে থাকলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকে পড়বে। চামচে ব্যাটার থাকা পর্যন্ত স্মুথলি নিচের দিকে পড়তে থাকবে, আর ব্যাটার ঢালার সময় কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়বে না। পিঠার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের জন্য ব্যাটার রেস্টে রেখে দিব। আর ব্যাটার তৈরি করতে আমার প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এখন পিঠা ছোট বা একটু বড় অথবা নিজের পছন্দ মতো ভেজে নিতে হবে। আমি এখানে স্টিলের গোল একটা চামচে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাটা দিয়ে একটু সময় অপেক্ষা করছি। খেয়াল করে দেখেন, পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠার এক পাশ যখন একটু হয়ে আসবে পিঠাটা উল্টিয়ে দিব। পিঠার 2 পাশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ভাজার সময় পিঠার ভিতরে একটু কাঁচা থাকে। একটা কাঠির সাহায্যে পিঠা এভাবে ছিদ্র করে দিলে পিঠার ভিতরে আর কাঁচা থাকবে না। আমার এই পিঠাটাও হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল তালের পোয়া পিঠা বা তেলের পিঠা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।